আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতি মিনারে শ্রদ্ধা শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় শহীদ জেহাদের লাশকে সামনে রেখে ছাত্র জনতা স্বৈরাচার এরশাদের পতনের অঙ্গীকার করেছিল বলে উল্লেখ করেন আমানুল্লাহ আমান। জেহাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেটি 1991 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বিগত 16টি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম টানা বৃষ্টির কারণে আরও বেড়েছে। তৈরি হয়েছে সরবরাহে ঘাটতি। এতে সব ধরনের সবজি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। সপ্তাহ শেষে কয়েকটি সবজির দাম কমলেও বাড়তি ডিম ও পেঁয়াজের দাম। তবে সার্বিকভাবে সবজির বাজার চড়া। বেশি দামে কিনতে গিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও মুরগির দাম। এছাড়া তেল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। সব জিনিসের দাম বাড়তি। পেঁয়াজ 80 টাকার কেজির নিচে পাওয়া যায় না। তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা 10 টাকা 20 টাকা বেশি। টমেটো, শসা, গাজর এগুলোর দাম বেশি, 10 টাকা 20 টাকা কেজি বেশি চলতেছে। পাকিস্তানিটা আজকে 290 টাকা বিক্রি করতেছে, আর হাইব্রিড সোনালি যেটা এটা 260 টাকা বিক্রি করতেছে। তেলের দাম যে গত সপ্তাহে যেই দাম ছিল বর্তমানে সেই দামই মার্কেটে আছে, তবে বাড়বে এরকম একটা আলোচনা চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে পেঁয়াজ, ডিম ও ভোজ্য তেলের সরবরাহ কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিথু, আমরা সকালের সংবাদে বলেছি সবচাইতে যে আলোচিত মরিচের দাম গত সপ্তাহে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং সেই মরিচ আজকে সরবরাহ বেশি থাকার জন্য 160 টাকা থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ বেশি থাকলে কিন্তু পণ্যের দাম কমে যায়। ঠিক তেমনইভাবে মরিচের দাম 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। টমেটো দাম 10 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গাজর 130 থেকে 140 টাকা দরে বিক্রি হয়েছে। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হলে এই সপ্তাহে এসে 5 টাকা বাড়তির কথা বলছেন ব্যবসায়ীরা এবং 5 টাকা বেড়ে 80 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা সবজির কথা যদি বলা হয়, করলা 90 টাকা, কচু 40 টাকা, শসা 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পটল 80 টাকা, বেগুন রকম ভেদে 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি মাংসের বাজারের কথা বলা হয়, ব্রয়লার 180 টাকার কথা বলেছে ব্যবসায়ীরা। বলছেন যে মাংসের বাজার, মাছ এবং মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়াও শীতকালীন যেই অগ্রিম যে শীতকালীন সবজি বাজারে এসেছে, বিশেষভাবে সিম কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি দরে এবং টমেটো বাজারে অ্যাভেলেবল রয়েছে, যেটি কিন্তু ইন্ডিয়ান টমেটো, যেটির সরবরাহ মোটামুটি থাকার জন্য দামটা 10 টাকা বাড়তি রয়েছে। এছাড়া যে ভোগ্যপণ্য রয়েছে, বিশেষভাবে সোয়াবিন তেলের গত সপ্তাহে কয়েক টাকা বাড়তি থাকলেও এই সপ্তাহে কিন্তু কোনো বাড়তি দামের কথা বলছেন না ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন সোয়াবিন তেলের দাম 5 থেকে 60 টাকা বাড়তি রাখছেন বিক্রেতারা। এছাড়াও কিন্তু মাছ মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, ডিম হালিপতি 5 টাকা করে বাড়ার কথা ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজার দরের সর্বশেষ। মিতু, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এদিকে দিনাজপুরের হিলিতে 20 টাকা কমে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। স্থলবন্দরে চলতি অর্থ বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ভারত থেকে 680 ট্রাকে আমদানি হয়েছে 5200 মেট্রিক টন কাঁচামরিচ। এদিকে আমদানির ফলে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কাঁচামরিচ, সবজি সহ বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। শীত এখন পর্যন্ত বরিশালে ছোঁয়া লাগেনি, শীতে তারপরে শুরু করেছে। আর আমরা এমনটি লক্ষ্য করেছি যে দাম কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের যে দাম একদম আকাশ অবস্থায়, একদিকে শুনেছি দাম কমেছে, কিন্তু বরিশালের বাজারে কিন্তু কাঁচামরিচের দাম বৃদ্ধি, অপরদিকে পেঁয়াজ কিন্তু ঝাঁজ বেড়েছে বরিশালে। তার কারণ আজকের বাজারে কিন্তু 75 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে চালের দাম স্থিতিশীলই রয়েছে, বরঞ্চ কিছু দোকানে কমেছে, আবার কিছু দোকানে বৃদ্ধি হয়েছে। সবসময় দাম কমে বাড়িয়ে রাখে এবং যে ভোজ্য তেলের যে বিষয়টি, সেটি কিন্তু গত 3 মাস যেমন একই অবস্থা আছে, আমি যে এখন দাঁড়িয়েছি বরিশালের নতুন বাজারে, একটু গোটা পরিস্থিতি দেখাতে চাই। আপনি জানতেন যে যেহেতু ইলিশ মাছ নিষেধাজ্ঞা অবরোধ হয়েছে, সুতরাং সেই অবরোধের কারণে কিন্তু বরিশালের নদী কিন্তু পুরো অন্যান্য যে জেলেরা আছে তারা কিন্তু মাছ ধরতে পারছে না, ফলে বরিশালের নদীর মাছ পাওয়া যাচ্ছে না। তবে চাষের মাছগুলো এবং সমুদ্রের যে মাছগুলো সেগুলো রয়েছে, এবং এই মাছগুলো কিন্তু তারা বলছে যে অনেকাংশে আগের চেয়ে কিছুটা হলেও দাম কমেছে। তো কারণ হিসেবে তারা বলছেন যে এখন যারা চাষযোগ্য যে মাছগুলো বা সমুদ্রের যে মাছগুলো সেগুলো আসতে শুরু করেছে বরিশালে, সুতরাং এই কারণে কিছুটা 5-10 টাকা বা 20 টাকা কেজি হারে কমেছে, যেহেতু ইলিশ মাছের দেখা এখন পর্যন্ত বরিশালে নেই। আরেকটু আপনাকে জানাতে চাই যে যেহেতু সদ্য চলে গিয়েছে পূজা, এই পূজাকে কেন্দ্র করে কিন্তু বরিশালে খাসির মাংসের দাম অনেক অংশে বৃদ্ধি পেয়েছে, 1300-1400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে। তবে আজকে আমরা বিভিন্ন বাজারগুলো যেমনটি দেখেছি, সেটি হলো যে 1150-1200, অন্যান্য স্থানে প্রকারভেদে বাজারগুলোতে 1100 টাকাও বিক্রি হচ্ছে। গরুর মাংস 850 থেকে 880 টাকাও বিক্রি করছে বরিশালের অন্যান্য বাজারগুলো। সব মিলিয়ে যেটি বলি সেটা হচ্ছে বরিশালে এখন পর্যন্ত বাজার আসলে নিয়ন্ত্রণ নেই মিতু। সব মিলিয়ে যে সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু অনেকাংশই হতাশা, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম কমছে। তবে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, আবার অপরদিকে দালাল যারা রয়েছে তারা কিন্তু এই দামটা এক হাত থেকে আর এক হাতে সেই মাছ এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন দরকার সঠিক বাজার মনিটরিং, তাহলে কিছুটা হলেও বরিশালের মানুষ স্বস্তিতে বাজার করতে পারবে। মিতু, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত 4 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 781 জন। চলতি বছরে এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 224 জনে, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 52,885 জনে। এদিকে মহাখালী ডিএনসিসি হাসপাতালে গেল 24 ঘন্টায় 577 জন ভর্তি হয়েছে, যার মধ্যে 380 জন পুরুষ, 197 জন মহিলা। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়, এবং এর প্রতিরোধে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি, জানান এই হাসপাতালের চিকিৎসক। ডেঙ্গু হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। আমি 11 দিন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। জ্বর হয়েছিল, শরীর ব্যথা হয়েছিল, বমি হয়েছিল। আমার বাচ্চা বাসায় 5 দিনের জ্বর ছিল, পরে আমার মনে হয়েছে যে বাচ্চার হয়তো ডেঙ্গু হয়েছে, বমি ছিল, পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, অনেক ব্যথা ছিল, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। দর্শক, এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আজ কতজন রোগী ভর্তি হয়েছেন এবং আক্রান্তদের নিয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? মিতু, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু ক্রমাগতই রোগীর সংখ্যা বাড়ছে, এবং ডেঙ্গুতে কিন্তু নিহতের সংখ্যাও বেড়েছে। এবং জানেন যে ডেঙ্গুতে কিন্তু এখানে আমরা এখন রয়েছি শিশু বিভাগে। এখানে 48 জন রোগীর মধ্যে কিন্তু 28 জনই হলো গিয়ে শিশু। মোট
577 জন কিন্তু ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়ে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে এসেছেন এবং তার মধ্যে 380 জন পুরুষ এবং 197 জন কিন্তু মহিলা। যারা এখানে ভর্তি হয়েছেন তারা অভিযোগ করছেন তাদের এলাকাগুলোতে মশা নিধনের যে ওষুধ তা ঠিকমতো দেওয়া হচ্ছে না। মশার যন্ত্রণায় তারা আসলে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং প্রতি বছর এই সময়টা আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাহলে সরকারের পক্ষ থেকে কেন এর সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখেও কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন এবং এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত রোগী বা যাদের জ্বর হচ্ছে তারা যখন ডেঙ্গু শনাক্ত হবে দ্রুত যেন হাসপাতালে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে বা চিকিৎসা নেয়। কারণ ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় এবং এর প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তারা। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো মশার কামড় এড়ানো এবং মশার বংশবিস্তার রোধ করা, যার জন্য জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু হলে অবিলম্বে পরামর্শ নেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছে যে যেহেতু এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তো ডেঙ্গু হলে বা শনাক্ত হলে যদি দ্রুত চিকিৎসকদের কাছে এসে পরামর্শ নেয়। তো মহাখালীর ডিএনসিসি হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিতু, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাজির উদ্দিন জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দানকারী আজকের এই মঞ্চে যারা বসে আছেন, বীর সেনানীগণ, আমাদের সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার শরীর খুব ভালো না, অসুস্থ, খুব স্বাভাবিক। বয়স হচ্ছে, বয়সের তো একটা ব্যাপার আছে। তো তারপরে যখন আমি তরুণদের কাছ থেকে, কম্পারেটিভলি তরুণ আর কি, তাদের কাছ থেকে যখন আমন্ত্রণ পাই আমি সেটাকে সাড়া দেই। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 90-এর গণঅভ্যুত্থানে, ছাত্র গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিগত 24 যে ছাত্র গণঅভ্যুত্থান, ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি সম্মান জানাই আমার সেই নেতাকে, যিনি শুধু থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ। বারবার তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বাধীনতার জন্য, তার ব্যক্তি স্বাধীনতার জন্য, গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে সে বারবার হোঁচট খেয়েছে। যতবারই হোঁচট খেয়েছে
এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে। আজকে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন বলে দাবি করেছে। আমি তাদের অবগতির শুধু একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। দর্শক দেখছিলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।